দর্শক, আমেরিকার নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশে জয়েন করেছেন। অনেকে তো ভাবছেন রুটিন ওয়ার্ক, কিন্তু বেসিক্যালি এটা কি রুটিন ওয়ার্ক? ব্রেন্ট ক্রিস্টেনসনকে ডোনাল্ড ট্রাম্প বহু বুঝে শুনে তাকে নিয়োগ দিয়েছেন। দেখেন, পিটার ডি হাস যাওয়ার পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন একজন। তিনি এর মধ্যেই তাকে চেঞ্জ হয়েছে, এখানে অন্যান্য দেশে অ্যাম্বাসেডর চেঞ্জ হয়েছে। ব্রেন্ট ক্রিস্টেনসনকে ডোনাল্ড ট্রাম্প তার নিজের পছন্দে চুজ করেছেন। জ্যাকবসন যাওয়ার পরে, জ্যাকবসনের বিদায়ের পরে ক্রিস্টেনসনের এই আশাটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি কখন এসছেন? যখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি ওয়াশিংটন তলব করেছিল। ওয়াশিংটন গিয়েছিলেন নিজের ইচ্ছায় না, সব পত্রপত্রিকা মিডিয়ার সংবাদ তাকে তলব করে নিয়ে যাওয়া হয়েছে। এবং প্রায় কাছাকাছি সময়ে ব্রেন্ট ক্রিস্টেনসন এবং খলিলুর রহমান বাংলাদেশে পা দিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে বহু কথাবার্তা, বহু আলাপ, সবচেয়ে বেশি আলাপ যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনে আমেরিকার সায় আছে কিনা। আমেরিকা তো সবকিছুই করেছে, খুব তীব্র আলোচনা আছে, তাই কি জানেন? যেটা মতিউর রহমান চৌধুরী তার পত্রিকার রিপোর্টে বলেছিলেন যে শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি আওয়ামী লীগের দায়িত্ব থেকে আপনি সরে যান, আপনি অন্য কাউকে দায়িত্ব দেন, আওয়ামী লীগ সহ নির্বাচন হবে। পরে এই আলাপও শোনা যাচ্ছে যে নির্বাচনের পরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সেই সব ঘটনার প্রেক্ষিতে আমেরিকা কতটা ইনভলভ, এটা পত্রপত্রিকা পরিষ্কার হয়ে গেছে। দিল্লিতে কারা কারা শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন, কোন কোন দেশ দেখা করছে, সেগুলো নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে। আচ্ছা, ক্রিস্টেনসনের আসার ব্যাপারটা তিনি কতটুকু এনজয় করছেন, এটা একটু আমি আপনাদেরকে জানিয়ে নিই। যে ঢাকায় পৌঁছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। এই দেশের সঙ্গে তিনিও তার স্ত্রীর সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন। তিনি এর আগেও মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করে গেছেন। ওয়াশিংটন থেকে সোমবার বিকেলে ঢাকায় পৌঁছে এই প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের 19তম রাষ্ট্রদূত ক্রিস্টেনসন। ঢাকায় মার্কিন দূতাবাস সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্রেন্ট ক্রিস্টেনসন ও তার স্ত্রী ডিয়ান ডাও 12 জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় ঢাকায় মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানায়। ব্রেন্ট ক্রিস্টেনসন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের 19তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমি আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে আগ্রহী। আমার স্ত্রী এবং আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সঙ্গে আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। আমি খুব সরল প্রশ্ন যদি করি, পিটার ডি হাস দেখিয়ে দিয়ে গেছেন মানে আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছেন। মোটামুটি ওপেনলি তিনি বাংলাদেশে পলিটিক্যাল ইস্যুতে এঙ্গেজ হয়ে গেছিলেন, যেগুলো আওয়ামী লীগ সরকারের জন্য খুব বিব্রত করছিল। ব্রেন্ট ক্রিস্টেনসন যে এখানে এসছেন, তিনি ধরি মাছ না ছুঁই পানি হয়ে থাকবেন এটা মনে করার কোনো কারণ নেই। কারণ এখন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের প্রতি আমেরিকার যে আগ্রহ তৈরি হয়েছিল, তার বহুগুণ বেশি আগ্রহ হয়েছে। এখানে আমেরিকা বহুগুণ বিনিয়োগ বাড়িয়েছে এবং আরো ভবিষ্যতে ইনভেস্ট করবে তার শক্তি সামর্থ্য দেখানোর জন্য। ফলে ব্রেন্ট ক্রিস্টেনসনকে আমরা আগামীতে স্পষ্টতই বাংলাদেশের অনেক ইস্যুতে, মুখে সরকার রাজনৈতিক দল যাই বলুক, আমাদের ইস্যুতে কেউ নাক গলাক, আমরা এটা চাই না, কিন্তু ভেতরে ভেতরে ক্রিস্টেনসন সবসময় ভাইব্রেটেড থাকবেন। অন্তত তার আশার লক্ষণ তাই বলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।